হাওর নদী আর সবুজের মিতালিতে গড়ে ওঠা প্রকৃতির অপার সৌন্দর্যে ভরা সুনামগঞ্জ দেশের অন্যতম পর্যটন কেন্দ্র। এই জেলার টাঙ্গুয়ার হাওর সমুদ্রের মতো বিশাল জলরাশি ছাড়িয়ে দিগন্তে দেখা যায় ভারতের মেঘালয়ের সবুজ পাহাড়। এই সুনামগঞ্জের দুটি উপজেলা দিরাই এবং শাল্লা যেন প্রকৃতির এক জীবন্ত ক্যানভাস। একদিকে দিগন্ত বিস্তৃত হাওরের মায়াবী হাতছানি, অন্যদিকে সুরমা নদীর শান্ত প্রবাহ। বর্ষা চলে গেলেও দিরাই শাল্লার নদী হাওরে এখন শুরু হয়েছে নতুন ঢেউ। এগিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একদিকে বড় দল বিএনপির মনোনয়ন যুদ্ধ, অন্যদিকে বিএনপিকে মোকাবেলার জন্য অন্যান্য দলের প্রস্তুতি। সব মিলিয়ে সেই নির্বাচনকে সামনে রেখে সরগরম হয়ে উঠেছে রাজনীতির মাঠ। দিরাই ও শাল্লা উপজেলা নিয়ে জাতীয় সংসদের আসন সুনামগঞ্জ ২। একসময় ছিল রাজনীতির জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তের একচেটিয়া আধিপত্য। এই আসনে ১৯৭৯ সাল থেকে সংসদ সদস্য হয়েছেন মোট ৭ বার। ২০১৭ সালে তার মৃত্যুর পর উপনির্বাচনে তার স্ত্রী জয়া সেনগুপ্ত সংসদ সদস্য হয়েছেন। এমনকি ২০২৪ সালে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে সংসদ সদস্য হন জয়া সেনগুপ্ত। সুরঞ্জিত সেনগুপ্ত এই আসনে একবারই হেরেছেন। ১৯৯৬ সালের ১২ জুনের নির্বাচনে মাত্র ৫০৪ ভোটের ব্যবধানে জয়ী হন জাতীয় পার্টির নাসির উদ্দিন চৌধুরী। সেবার মাত্র ১.৫% ভোট পেয়েছিল বিএনপি। জামায়াতে ইসলামীর ভোট ছিল ১%-এরও কম। ১৯৯১ সালেও এই আসনে দ্বিতীয় স্থানে ছিল জাতীয় পার্টি। সেবার অবশ্য আওয়ামী লীগ জোটের প্রার্থী ছিলেন গণতন্ত্রী পার্টির সুরঞ্জিত সেনগুপ্ত। ১৯৯৬ সালের নির্বাচনের আগে তিনি আওয়ামী লীগে যোগ দেন। অবশ্য ২০০১ সালের নির্বাচনে আবার আসনটি পুনরুদ্ধার করেন সুরঞ্জিত সেনগুপ্ত। এবারও তার প্রতিদ্বন্দ্বী সেই নাসির উদ্দিন চৌধুরী, তবে দল বদল করে তিনি ছিলেন বিএনপির প্রার্থী। ২০০৮ সালের নির্বাচনেও তাকে হারিয়েই সংসদ সদস্য হন সুরঞ্জিত সেনগুপ্ত। রাজনীতির নতুন প্রেক্ষাপটে মাঠে নেই আওয়ামী লীগ। সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী জয়া সেনগুপ্ত আত্মগোপনে। এই সুযোগে সুনামগঞ্জ ২ আসন নিজেদের করে নেওয়ার সুবর্ণ সুযোগ দেখছে বিএনপি। আর সেই সুযোগ নিতে মাঠে নেমেছেন বিএনপির অন্তত ৪ জন নেতা। তারা হলেন নাসির উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল, মিফতাউদ্দিন চৌধুরী রুমি এবং আজমল হোসেন চৌধুরী জাবেদ। ২০০১ ও ২০০৮ সালের মতোই ২০১৮ সালেও বিএনপির মনোনয়ন পেয়েছিলেন নাসির উদ্দিন চৌধুরী। কুখ্যাত রাতের ভোটে হেরে যান। বর্তমানে তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। নির্বাচনকে সামনে রেখে দিরাই ও শাল্লা চষে বেড়াচ্ছেন, নানা রকম সামাজিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। তার আশা, আগামী নির্বাচনে তাকেই মনোনয়ন দেবে বিএনপি। আরেক মনোনয়ন প্রত্যাশী মিফতাউদ্দিন চৌধুরী রুমি একজন সাবেক বিচারপতি। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপির সংসদ সদস্য হয়েছিলেন, তবে পরে আর মনোনয়ন পাননি। একসময় সুনামগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ছিলেন। বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা। ২০১৮ সালের নির্বাচনে নাসির উদ্দিন চৌধুরীর সাথে তিনিও প্রাথমিক মনোনয়ন পেয়েছিলেন। করোনা মহামারীর সময়ে মানুষকে সহযোগিতা করে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। আরেক মনোনয়ন প্রার্থী আজমল হোসেন চৌধুরী জাবেদ যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। তিনিও করোনা ও বন্যার সময় মানুষকে সাহায্য সহযোগিতা করে সবার নজরে আসেন। তবে এরই মধ্যে জাতীয়ভাবে পরিচিতি পেয়ে গেছেন এই আসনের এক প্রার্থী। তিনি জামায়াতে ইসলামীর অ্যাডভোকেট শিশির মনির। ছাত্র শিবিরের এই সাবেক সাধারণ সম্পাদক এরই মধ্যে দিরাই শাল্লার শতাধিক গ্রামে গিয়ে জনসংযোগ করেছেন। এর বাইরেও আসনটিতে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে জমিয়তে উলামায়ে ইসলামের ডক্টর মাওলানা শোয়েব আহমেদ। তিনি দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও যুক্তরাজ্য জমিয়তের সভাপতি। অবশ্য প্রার্থিতার কথা জানালেও রাজনীতির মাঠে তাকে খুব একটা দেখা যাচ্ছে না। অন্যদিকে
এনসিপির হয়ে নির্বাচনের ঘোষণা দিয়েছেন দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক অনিক রায়, তাকেও এলাকায় দেখা যাচ্ছে না। স্থানীয়দের মতে বিএনপির যিনি মনোনয়ন পাবেন তিনিই হবেন এখানকার প্রধান প্রার্থী। আর আওয়ামী লীগের অনুপস্থিতিতে শক্ত কোনো স্বতন্ত্র প্রার্থী না এলে জামায়াতের অ্যাডভোকেট শিশির মনিরই হবেন প্রধান প্রতিদ্বন্দ্বী।